সৎ মায়ের যন্ত্রণা কষ্ট তিনি সহ্য করতে পারে না। ওই মায়ের কবরের কাছে গিয়ে এমন জোরে হাউমাউ করে কান্না করেছে, এলাকার মানুষেরা বলে তার কান্না শোনার পরে ওই কবরস্থানের মধ্য থেকে একটা সাপ বের হয়ে চলে এসেছে। ওই সাপটা যখন তার কাছে এসেছে, এই ছোট্ট মেয়ে তো বুঝতে পারে না, বলে সাপ তুমি আমাকে দংশন করো, তুমি আমাকে কামড় দাও, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই, আমি দুনিয়ায় থাকবো না, আমি আমার মায়ের সঙ্গে মায়ের কবরে যেতে চাই। দেখলাম একটা ভিডিওর ভেতরে ওই কুমিল্লা লালমাই থানার মধ্যকার একটা ঘটনা। ছোট্ট একটা মেয়ে যার নাম হলে নাসিয়া, ওই মায়ের কবরের কাছে গিয়ে হাউ মাউ করে করে কান্না করে করে বলে মা তুমি আল্লাহর কাছে চলে গেলে কিন্তু আমাকে কেন নিয়ে গেলে না? তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো, আমার একটা সৎ মা আছে আমাকে খাইতে দেয় না রে মা, আমাকে সব সময় ধরে পিটায়, আমাকে আঘাত করে যন্ত্রণা দেয়। ও মা তুমি আমাকে রেখে কেন দুনিয়া থেকে চলে গেলে? মা তুমি বিদায় নিয়ে চলে গেছো, তোমার মতো আদর তো দুনিয়ার মধ্যে কেউ করে না। মা এমন একটা জিনিস, এই দুনিয়ায় আপনার খালা থাকতে পারে, আপনার ফুবু থাকতে পারে, আপনার চাচি থাকতে পারে, মামি থাকতে পারে, কিন্তু মা যে কি জিনিস রে ভাই, যাদের মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই মায়ের মতো ভালোবাসা এই দুনিয়ার কেউ দিতে পারে না। ওই ছোট্ট মেয়ে স্বামীর কান্না দেখি তাম পৃথিবীর মানুষেরা কান্না করেছে। সৎ মায়ের যন্ত্রণা কষ্ট তিনি সহ্য করতে পারে না। ওই মায়ের কবরের কাছে গিয়ে এমন জোরে হাউমাউ করে কান্না করেছে, এলাকার মানুষেরা বলে তার কান্না শোনার পরে ওই কবরস্থানের মধ্য থেকে একটা সাপ বের হয়ে চলে এসেছে। ওই সাপটা যখন তার কাছে এসেছে, এই ছোট্ট মেয়ে তো বুঝতে পারে না, বলে সাপ তুমি আমাকে দংশন করো, তুমি আমাকে কামড় দাও, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই, আমি দুনিয়ায় থাকবো না, আমি আমার মায়ের সঙ্গে মায়ের কবরে যেতে চাই। ছোট্ট মেয়ে মায়ের শূন্যতা, একটা সৎ মা তাকে ধরে পিটাই, খেতে দেয় না, অত্যাচার করে, পিটাইয়া পিটাইয়া হাতের চামড়া তুলে ফেলেছে। কবরের কাছে গিয়ে কান্না করে করে বলে মা তুমি তো আল্লাহর কাছে গেছো, মা আমাকেও নিয়ে চলো, আমি এই দুনিয়ায় আর থাকতে চাই না। মায়ের মতো ভালোবাসা দুনিয়ায় কেউ দিতে পারবে না। আপনার যত খালা থাক, ফুফু থাক, চাচি থাক, মামি থাক, মায়ের মতো ভালোবাসা পৃথিবীর কেউ হতে পারে না। যার মা আছে বাবা আছে, পৃথিবীর সব কিছু আছে, যার মা বাবা নাই তার পৃথিবীর কোনো কিছুই নেই, তার দুনিয়ায় আর আনন্দ মজা থাকতে পারে না। যেই বাবা ঈদের দিনে নিজে জুতো না পরে সিরা জুতো পরে আপনাকে নতুন জুতো নিয়ে দিয়েছে, যেই মা ঈদের দিনে নতুন শাড়ি না পরে আপনার পাঞ্জাবির ব্যবস্থা করেছে, ঈদের দিনে ওই বাবা মা যাদের দুনিয়াতে থাকে না তাদের জন্য ঈদের আনন্দ হতে পারে না। আমরা বলতে চাই যে সৎমা এই সামিয়া নামক মেয়েটি অত্যাচার নির্যাতন করলো, এ যদি জাতির কাছে ক্ষমা না চাই, একে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা দরকার। এ মা নামে কলঙ্ক হলো ডাইনি। কিভাবে ছোট্ট মেয়েটিকে পিটাইয়া পিটাইয়া শরীর থেকে চামড়া খুলে ফেলে। ওই মার সম্মান করতে হবে, মার শ্রদ্ধা করতে হবে। এই যুবক বলে আল্লাহ আমি মাকে সম্মান করছি শুধু তোমার জন্য, তুমি বিপদ থেকে রক্ষা করো। রসুল বলে দোয়া করতে দেরি, কিন্তু গুহার মুখ থেকে ওই পাথরটা সরে যেতে দেরি হয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি ওই গুহার মধ্যে কয়জন যুবক ছিলেন? আরো জোরে বলেন। 3 জন যুবকের মধ্যে 2 জন যুবক দোয়া করলেন, পাথরে এক হাত পরিমাণ সরে গেলেন, আর ভেতরে বাকি আছে কয় যুবক? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কিভাবে বিপদ থেকে রক্ষা করে শেষ পর্যন্ত জানার দরকার আছে না নাই? আমি আলোচনাটা করব, তবে এখন যদি আপনারা অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলতে চাই। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নেই। আমার নবীজি একদিন মিরাজের রজনীতে আস্তে করে যখন আমার নবীজি জান্নাতের মধ্যে চলে গেলেন, ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি জান্নাতের মধ্যে যখন চলে গেল, ওই জান্নাতের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে করে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর এই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে।
এই দৃশ্য দেখার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা যাদেরকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, আর মাথার উপরে কাকগুলো বসে থেকে মাথার মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে? এই কথা বলার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শুনে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? তোমার কাছে জানতে চাই, তুমি বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা? রাগ করতেছেন? এই যে আপনারা বসে আছেন, এই মাঝখান দিয়ে একেবারে দুই ভাগ, এই পাশে একটা, ওই পাশে আর একটা। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে, তারপর আপনি আলসেমি করতেছেন না? এভাবে পেছনে কত হয় কি? এই চা খাওয়া বন্ধ করা লাগবে। আমি হুজুর হয়ে চা খাচ্ছি না, এত চা খাওয়া লাগবে কেন? হ্যাঁ, চুপচাপ, কোনো হইতে হবে না। এ মুসলমান ভাইরা, কথাগুলো লক্ষ্য করেন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারা সবাই মিলে কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না? কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে? এবং এই দুই প্রকার মহিলা নরাইলে আছে না নাই, এটা হাদিস থেকে আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? মিনিট 30 সময়কে দেওয়া যাবে? আসেন তাহলে আলোচনা শুরু করেছিলাম। রমজানের প্রধানত শিক্ষা কয়টা? 6টা। তার মধ্যে 5 নম্বর বলতেছি, সর্বাবস্থায় কাকে ভয় করব, আর 6 নম্বর শিক্ষাটাকে ভালো করে মাথার মধ্যে ঢুকবেন। তার আগে আমি আপনাদেরকে 3টা প্রশ্ন করব, খেটাকেট উত্তর দেবেন। চিৎকার করে বলেন তো, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুলের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা বলেন তো, আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী হলো, এর পেছনে কারণ কি? হ্যাঁ হুজুর, না রে, মাঝখান থেকে উঠলো কেন? না না, পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবক ছেলে কিসের পেশাব? না না, এই বয়সে পেশাব করা বেশি লক্ষণ ভালো না। ডায়াবেটিস হবে, আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কথা কর না গা। এই বয়সে যুবক ছেলে পেলে সিনেমার হলে যায় 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। করোনার জন্য 30 মিনিট চাপ দিয়ে বসে থাকেন, ভেতরে কোনো রোগ থাকলে আল্লাহ ভালো করে দেবে। আমিন বলেন। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হলো কেন? এর পেছনে কারণ নবীর উপরে কি নাজিল হয়েছে? আরো ধরে বলেন। আপনাদের কাছে 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মাসের নাম কি? রমজান মাস কেন শ্রেষ্ঠ হলো? কারণ এই রমজান মাসে কি নাজিল হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলতেছে রমজান এত সম্মানিত হতো না যদি না রমজানে কোরআন নাজিল না হতো। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। না না, রাত। লাইলাতুল কদর। লাইলাতুল, বলেন তো, লাইলাতুল কদর সেরা হলো, এর পেছনে কারণ কি? কি নাজিল হয়েছে? তার মানে বোঝা গেল লাইলাতুল কদর সেরা হতো না, নবী শ্রেষ্ঠ নবী হতো না, রমজান শ্রেষ্ঠ মাস হতো না যদি তাদের সাথে কোরআনের সম্পর্ক না থাকতো। তার মানে বোঝা গেল সম্মান আসলে লাইলাতুল কদরের না, সম্মান রমজানের না, সম্মান শুধু নবীর না, মূলত সম্মান হলো আল্লাহর কোরআনের। এখন আমরা 7 বছর ধরে রোজা রাখতেছি, কিন্তু কোরআনকে সম্মান করি না। এই জন্য জীবনের গুণও মাপ হয় না, আর আমাদের জীবনের পরিবর্তনও। অনেকে বলবেন, হুজুর আমরা কোরআনকে সম্মান করি কেমনে? চুমো খাই, বকত থই, লাল কাপড় দিয়ে পেয়েছে বাড়ির তাকের ওপরে উঠাইয়া রাখে, এমন মুসলমান আছে না নাই? বলতিতে হুজুর কোরআনকে কি ভালোবাসি হুজুর, চুমো খাইয়া বকত থই। আচ্ছা বলেন তো, আপনি বিয়ে করে ভোগ নিয়ে এসে বাড়ির শুধু চুমো খাবেন,
বইয়ের হক আদায় করবেন না, ভাত কাপড় দিবেন না, ওনার চাহিদা পূর্ণ করবেন না। শ্বশুরের বেটি আপনার বউ কি বাড়িতে থাকবে? জোরে বলেন থাকবে? শুধুমাত্র বউকে চুমা খেলে বেশি বেশি, যেরকম বউ বাড়িতে থাকে না একই রকম কোরআনকে শুধু চুমা খাইয়ে ওই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করলে জীবনের গুণমাপ পাওয়া যায় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনাদের এই গ্রামের নাম কি ভাই? তেলিগাতি। তেলিগাতি গ্রামে 200 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন। বর কয়টা? এখন যাওয়ার পরে আপনাদের 200 জন বরযাত্রীকে বিরিয়ানি দিয়েছে, গরুর গোস্ত ভুনা, মুরগির রোস্ট, ইচ্ছা মতো খাওয়াইছে। কিন্তু বরফ ধরেই এমন পিটাইছে, পিটাইয়া গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আপনারা সম্মানিত না অপমানিত? কেন এই মাত্র তো বিরিয়ানি খাইলেন, এই মাত্র মুরগি রোস্ট আর গরুর গোস্ত ভুনো খাইলেন, তা অপমানিত কেন হলেন? বরকে অপমান করার জন্য। যেরকম বরকে পিটাইয়া যাত্রীদের সম্মান দিলে সম্মানিত করা যায় না, একই রকম ভাবে কোরআনকে সম্মান না করে শুধুমাত্র রোজা রেখে জীবনের মাপ গুণমাপ চাইলে জীবনের গুণমাপ পাওয়া যায় না। তার এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা কোরআনকে কেমনে সম্মান করব? প্রশ্ন আছে না নাই? বুখারী শরীফের হাদিসে এসেছে কোরআনের হক হলো 4টি। জোরে বলেন কয়টি? এই 4টি হক যদি কোনো মুসলমান আদায় করে, কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা হকের কথা বলেছি? গভীর মনোযোগ। 1 নম্বর তিলাওয়াতুল কোরআন, অর্থাৎ কোরআন পড়তে হবে। 2 নম্বর ফাহামুল কোরআন, কোরআন শুধু পড়লে হবে না, কোরআন বুঝতে হবে। 3 নম্বর আমাল আল কোরআন, কোরআন শুধু বুঝলে হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। 4 নম্বর ইকামাতে কোরআন, শুধু কোরআন বুঝলেও হবে না, কোরআন জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছে কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফাইসালা করতে হবে।